এই সপ্তাহটা শুরু হয়েছিল এক দীর্ঘ সন্ধ্যায় রওনা দেওয়া এক যাত্রা দিয়ে। রাস্তায় চলতে চলতে হঠাৎই চোখে পড়ল মেঘেদের খেলা। কখনো যেন নরম তুলোর মতো, কখনো বা গম্ভীর অভিমানে আকাশ ছেয়ে থাকা মেঘ। প্রকৃতির এই রূপ সত্যি মুগ্ধ করে দিল আমাকে। এই যাত্রার পর আমরা গিয়েছিলাম ডেজাভু নামে এক রেস্টুরেন্টে। খাবার ছিল অসাধারণ, পরিবেশটাও ছিল দারুণ, আর দামটাও ছিল যথেষ্ট সাশ্রয়ী। এই ছোট্ট একটা অভিজ্ঞতাই যেন অনেক বড় আনন্দ ধরে দিল আমাকে। এরপর শুরু হয়ে যায় সপ্তাহের মূল কাজকর্ম। আমার ছোট্ট শিশুরা এই সপ্তাহে নজরুল জয়ন্তীর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। কবিতা আবৃত্তি, নাচ, গান, তারা সবকিছুতেই মন দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই চর্চার মধ্যেও তারা পড়াশোনার গুরুত্ব কিন্তু ভুলে যায়নি। প্রতিদিন সন্ধ্যায় আমি যখন আশ্রমে যাই, প্রথমে ওদের নিয়ে মেডিটেশন করাই। কারণ আমার বিশ্বাস, এই ছোট্ট অনুশীলন ওদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। ছোট থেকে এটা আমিও করে এসেছি, আমার বাবা সবসময় বলতো। তারপর শুরু হয় পড়াশোনার পর্ব। এই সপ্তাহে একটা বিশেষ কাজও করলাম। একজন আমার ছাত্রের ভাইয়ের জন্মদিনে, যে কিনা আমার বানানো কেক খেতে খুব ভালোবাসে, আমি নিজের হাতে কেক বানিয়ে ওকে উপহার দিলাম। ওর মুখের হাসিটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। সপ্তাহের শেষটা হলো এক বিশেষ নিমন্ত্রণে। আমাদের আশ্রমের বাচ্চারা আমন্ত্রিত হয়েছিল আমাদের ছোট্ট শহরের একটা কীর্তনে। ওদের মুখের উচ্ছ্বাস, চোখে আনন্দের ঝিলিক, সবকিছু মিলিয়ে মনটা যেন ভরে উঠল। নজরুল জয়ন্তীর প্রস্তুতির মধ্যে এই নিমন্ত্রণ যেন এক আনন্দঘন পরিসমাপ্তি এনে দিল সপ্তাহের শেষে। এই ছিল এই সপ্তাহের গল্প। প্রকৃতির ছোঁয়া, ভালোবাসার খুঁটিনাটি আর আশার কিছু মুহূর্ত।